আমার আল্লাহ তাআলার দরবারে আরেকবার আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলার লাখো কোটি শুকর। আমরা মুসলিম, মুসলমানদের কোনো সংবিধান আছে কি নাই মুখ খুলে বলতে হবে। আছে, আছে। মুসলমানের সংবিধানের নাম কি? কোরআনুল কারীম। কথা ঠিক না? ঠিক। আজকে তামাম দুনিয়াতে আজকে আমরা মুসলমানরা মাই খাচ্ছি, অপমানিত, অপদস্থ। একমাত্র কারণ হলো কোরআনকে আমরা ছেড়ে দিয়েছি। কথা ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমাদের দাদা ওস্তাদ হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল, হুজুর আপনারা যদি ইসলামী হুকুমত কায়েম করতে পারেন তো দেশ চালাবেন কি দিয়া? আমেরিকার সংবিধান না রাশিয়ার না চায়না? তখন বলতেছে আমরা আমেরিকা বা অন্য কোনো রাষ্ট্রের কাছে আমরা সংবিধান আমাদের যেতে হবে না। বলে কিভাবে দেশ চালাবে? বলে আমাদের সংবিধান বাংলার ঘরে ঘরে পাওয়া যায়। কোরআনুল কারীম। কথা ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা মুসলমান যদি কোরআন আলা হয়ে যাই, এই বাংলাদেশের সংসদ ভবনের উপরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উঠবে। কারা কারা রাজি? রাজি? সবাই রাজি? আল্লাহ আপনি কবুল করে নেন, বলেন আমিন। আমি রাজি হলেও হবে না। আমার অধীনস্থ পরিবারের যারা আছে, আমার সমাজে যারা আছে, আমার আপনার প্রতিবেশী সমাজের যারা আছে, আমার সমাজের যারা আছে, সবাইকে আপনার কি করতে হবে? ইসলামের প্রতি, কোরআনের প্রতি উদ্বুদ্ধ করতে হবে। কথা ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা আমাদের এই দাওয়াতি কাজ ব্যাপকভাবে করার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজকে পীর সাহেব চরমনাইরা বাংলাদেশের আনাচে কানাচে, রোদ নাই বৃষ্টি নাই, এই সুস্থ অসুস্থ সর্ব অবস্থায় আমরা মুসলমানদের দ্বারে দ্বারে দৌড়াচ্ছে। কিসের জন্য? যাতে আমরা মুসলমানরা কোরআনওয়ালা হয়ে যাই। কথা ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য বিজাতিদের হাজারো ষড়যন্ত্র চক্রান্ত চলছে। মুখ খুলে কথা বলেন। কথা ঠিক নেই? মর্নিং স্কুল, কেজি স্কুল, ইংলিশ মিডিয়ামের মাধ্যমে পশ্চির মতো কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছে। কথা ঠিক না? ঠিক। এদের উদ্দেশ্য কোরআন থেকে মুসলমানকে বিচ্ছিন্ন করা। মুজাদ্দিদে মিল্লাত সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু, তিনি 1989 সালে বলেছিলেন, শত্রু যেই রাস্তা আছে সেই রাস্তায় বাধা দিতে হয়। এদের চক্রান্ত মুসলমানকে কোরআন থেকে বিচ্ছিন্ন করার জন্য আমরা যারা মুসলমান আছি, আমরা বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের সন্তানের সিনার ভিতরে কোরআনী ইলম ঢুকিয়ে দেওয়ার জন্য চেষ্টা করব। এই জন্য শাহেখ রহমাতুল্লাহ আলাইহি 1989 সালে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গঠন করেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের 68,000 গ্রাম তখন ছিল, 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা কায়েম করতে হবে। কথা ঠিক না? ঠিক। 68,000 গ্রামে 68,000 কোরআনী মাদ্রাসা যদি কায়েম হয়, বাংলাদেশের জমিনে কোনো নাস্তিক জন্ম নেবে না। কথা বলেন। কথা ঠিক না? ঠিক। তসলিমার মতো কোনো বেশ্যা নারী আর বাংলার জমিনে সৃষ্টি হবে না। দাউদ হায়দারের মতো কোরআনের দুশ্মন আর বাংলার জমিনে সৃষ্টি হবে না। জাফর ইকবালের মতো বান্দরের বাচ্চার বাংলাদেশে জন্ম নেবে না। কথা ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, তার ধারাবাহিকতায় আজকে বিশ্বা হুজুরদের মেহনতের বদৌলতে সারা বাংলাদেশে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে 15,000 উপরে মাদ্রাসা চলতেছে। বলেন আলহামদুলিল্লাহ। এইটা জাতির জন্য বিশ্বের চরমনায় অক্লান্ত পরিশ্রম, মেহনত। কথা ঠিক না? ঠিক। বিশ্বের চরমনায় 15,000 সন্তান নাতিপুতি নাই, যাদেরকে তিনি মুহতামিম আর প্রিন্সিপাল বানাবেন এই মাদ্রাসার। কথা ঠিক না? ঠিক। জাতির জন্য মেহনত করছেন। কথা ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, ভাইরা আমার, বন্ধুরা আমার, ভাইরা আমার, বিশ্বের চরমনায় বাংলাদেশের আম সাধারণ মানুষ যারা কোরআন হাদিস জানে না, ফরজ ইলম যাদের জানা নাই, তাদেরকে বাংলাদেশ মুজাহিদ কমিটির মাধ্যমে তালিম ও হালকা জিকির মাসিক ইজতেমার মাধ্যমে 10টা সূরা শুদ্ধভাবে শিখার ব্যবস্থা করেছেন। কোন ভাই যদি মুসলমান আনপড়, তিনি যদি আপনার কয়েক মাস কোন হালকায় বসতে পারে, আপনার 4টা সূরা কমপক্ষে শুদ্ধভাবে তার মুখস্থ হয়ে যাবে। ঠিক না? ঠিক। তাসাউদ, দোয়া, কুনুত অর্থাৎ ফরজ ইলম যতটুকু দরকার এতটুকু মোটামুটি হয়ে যাবে। কথা ঠিক না? ঠিক। বন্ধুরা আমার, কোনো টাকা পয়সা লাগে না। লাগে? লাগে? লাগে। হালকায় মাসিক ইজতেমা গেলে কোনো টাকা পয়সা লাগে? উম্মার জন্য এই খেদমত পীর সাহেব চরমনাই দিয়েছেন। আজকে এই খেদমতের বিনিময়ে সারা বাংলাদেশে আল্লাহর মেহেরবানিতে লক্ষ লক্ষ মানুষ যারা কোরআন পড়তে পারে না,
কোরআনুল কারীম শুদ্ধভাবে আলেমের মতো পড়তেছে, শুদ্ধভাবে নামাজ কালাম পড়তেছে, কথা ঠিক না ঠিক? তারপর বিশ্বাস চরমনে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের অধীনে বয়স্ক মুআল্লিম, বয়স্ক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। আপনার এলাকায় মসজিদের ভিতরে এশারের পরে একজন বয়স্ক মুআল্লিম নিতে পারেন, যদি মাত্র 20 দিন, এশারের পরে 20 ঘন্টা তিনি আপনার প্রশিক্ষণ দিবেন। যেই ভাই কোরআনুল কারীমের অক্ষর চিনেন না, 20 দিন পরে ইনশাআল্লাহ প্রশিক্ষণ দিলে অভিজ্ঞতার আলোকে বলছি ইনশাআল্লাহ কোরআনুল কারীম শুদ্ধভাবে আস্তে আস্তে হলেও পড়তে পারবেন। বলে আলহামদুলিল্লাহ। তাদের বেতন আপনাদের দিতে হবে না, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড তাদের বেতনের ব্যবস্থা করতেছে, কথা ঠিক যাবে ঠিক? শুধু থাকা খাওয়ার ব্যবস্থা করবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, এইভাবে পীর সাহেব চরমনায় সারা বাংলাদেশে মুসলমানদেরকে ফরজ ইলম শিক্ষা দেওয়ার জন্য সমস্ত প্রকার তাগুত থেকে আপনার মুক্ত করে তাওহীদের আলোকে, কোরআনের আলোকে আলোকিত বানানোর জন্য আজকে মেহনত করতেছেন, কথা ঠিক যাবে ঠিক? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের কলিজার টুকরা সন্তানকে যদি আলোকিত মানুষ বানাতে চাই তাহলে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নেই, কথা ঠিক না ঠিক? আজকে আমাদের সন্তান যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, আমরা পেরেশান, আমাদের কাছে দোয়া চায়, হুজুর ছেলেটা নেশাগ্রস্ত হয়ে গেছে, কথা বলেন, কথা ঠিক না ঠিক? আজকে শিক্ষকও নেশা করে, ছাত্রও নেশা করে, কথা ঠিক না ঠিক? বর্তমানে শুনলাম ছাত্রীরাও নাকি নেশা করে। আর সারা বাংলাদেশে দুই ধরনের শিক্ষা চলছে, একটা আধুনিক শিক্ষা, শুধু আধুনিক শিক্ষা, আর একটা খালেস কোরআন সুন্নাহ শিক্ষা, কওমিয়া মাদ্রাসার শিক্ষা, কথা ঠিক না ঠিক? সারা বাংলাদেশের কওমিয়া মাদ্রাসার ভিতরে একটা ছাত্র ওস্তাদ পাবেন না, বিড়ি সিগারেট, আপনার ফেন্সিডিল, ইয়াবা তো দূরের কথা, মদ ফেন্সিডিল দূরের কথা, বিড়ি সিগারেটের সাথে সারা বাংলাদেশের একটা কওমিয়া মাদ্রাসার ছাত্র ওস্তাদকে পাবেন না, কথা ঠিক না ঠিক? শিক্ষার কারণে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল্লামানি রাব্বি ফাহসানা তা'লিমি ওয়া আদাবানি রাব্বি ফাহসানা তা'দিবি। আমার মাওলা আমাকে শিক্ষা দিয়েছে, আসমানের নিচে জমিনের উপরে আমার শিক্ষা সবচাইতে শ্রেষ্ঠ শিক্ষা, কথা ঠিক না ঠিক? আমার মাওলা আমাকে শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছে, আমার আদব দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ শিষ্টাচার, শ্রেষ্ঠ আদব, ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, বাংলাদেশের কোরআন শিক্ষা বোর্ডের কাজ বেগবান করার জন্য আল্লাহ তাআলা বিশ্বাস চরমনায় একাই এই কাজ করতে পারবেন না। আমাদের মুসলমান আমরা যারা আছি, কোরআন প্রেমিক যারা আমরা আছি, আমাদের সবার জিম্মাদারি আর দায়িত্ব হলো সাধ্য অনুযায়ী কোরআনের শিক্ষাকে বেগবান করার জন্য সাহায্য সহযোগিতা করা, কথা ঠিক না ঠিক? যাতে আল্লাহ সম্পদ দান করেছেন, 210-20 শতক সম্পদ দিয়ে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের রেজুলেশন করে একটা আপনার মাদ্রাসা কায়েম করবেন। আপনি যতদিন থাকবেন নেক পাবেন, যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবেন ওই মাদ্রাসার সামনে শুয়ে যাবেন, যতদিন কোরআনী তালিম চলতে থাকবে কবরের মধ্যে সাদকা জারিয়া সওয়াব যাইতে থাকবে, কথা ঠিক না ঠিক? এর থেকে দুনিয়াতে লাভবান আর কোনো সম্পদ হতে পারে না, ঠিক না ঠিক? যাদেরকে আল্লাহ সম্পদ দেয় না, তৌফিক দেয় না, তাদের জন্য বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড, আমার শাইখ মোরশেদ মরহুম নাব্বার আল্লাহু মারহাবা, তিনি আপনার বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের স্থায়ী সদস্য আপনার সবাই হতে পারে, এই জন্য একটা স্থায়ী সদস্য কার্ড করেছেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, বরকতময় কার্ড, এই কার্ডটা নিয়ে ঘরে রাখবেন, আল্লাহ বরকত দান করবেন। বালা মুসিবতে লিপ্ত আছেন, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করবেন। ঘরের ভিতরে রোগ শোক ছাড়ে না, আল্লাহ রোগ শোক থেকে শেফা দান করবেন। হালাল কামাইতে বরকত নেই, আল্লাহ বরকতের ব্যবস্থা করবেন। তবে সব ভাই ওই কার্ডটা নেবেন না। যেই ভাই বছরে মাত্র 1000 টাকা বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের এই শিক্ষাকে বেগবান করার জন্য, এই মিশনকে বেগবান করার জন্য দান করতে পারবেন, তিনি একটা স্থায়ী সদস্য কার্ড নিয়ে যাবেন। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাংলাদেশে অনেক টাকাওয়ালারা আছে, বাংলাদেশে কোরআন হাদিসের জন্য ফকিরকে জন্য 10 টাকা দিতে পারে না, কথা ঠিক না ঠিক? আর অনেক গরিবকে দেখবেন, রিকশাওয়ালাকে দেখবেন, বছরে 1 বস্তা চাল বাংলাদেশ কওমিয়া মাদ্রাসা বিদ্যাপতিকে দেয়, কথা ঠিক না ঠিক? এই জন্য বন্ধুরা আমার, টাকা পয়সা অনেক কামাই করেছি, আল্লাহ তৌফিক দান করলে অনেক করতে পারবো, খরচও করেছি বন্ধুরা আমার কোটি কোটি টাকা, হয়তো সদকা জারিয়ার অনেকের টাকা আমরা ব্যয় করতে পারি না। আজকে তাদেরকে বলবো, সুযোগ এসেছে, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের একটা স্থায়ী সদস্য নিয়ে যাব। 5000, 10,000, 20,000 টাকা আমরা কালেকশন করি না, মাত্র বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডকে সুচারুরূপে পরিচালনার জন্য বন্ধুরা আমার নগদ 1000 টাকা নিয়ে এই বিশাল মাহফিলের ভিতরে 30 পারা কালামের বিনিময়ে মাত্র 30 জন আল্লাহর বান্দা কোরআন প্রেমিক চাই, যিনি আপনার নগদ 1000 টাকা দিয়ে একটা কার্ড নিয়ে যাবেন।
আল্লাহ কবুল করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। 1000 টাকা নিয়ে আল্লাহ হাজার হাজার কোটি টাকার মালিক বানাই দেন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জানি না কার কলিজার টুকরা বাবা নাই মা নাই, যার বাবা নাই মা নাই, জানি না বাবার কবরে আযাব হচ্ছে কিনা, মার কবরে আযাব হচ্ছে কিনা। বাবা মার কবরে আযাব বন্ধ করার জন্য ইসালে সওয়াবের নিয়ে আইতে মার নামে একটা কার্ড নিয়ে যাব, বাবার নামে একটা কার্ড নিয়ে যাব। আল্লাহ তাআলা কবরকে মুহূর্তের মধ্যে জান্নাতের বাগান বানাই দেবেন। বলেন আমিন। আল্লাহ কবুল করেন। প্রত্যেকের নেক মাকসাদ আল্লাহ পুরা করেন। জোরে বলেন আমিন। দ্রুত আসতে হবে, কয়েক মিনিটের ভিতরে জিকির শুরু করবো। বিশ্ববুদ্ধ জিকিরের মধ্যে চলে আসবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, ইতস্তত করলে লাভ হবে না। আল্লাহর কোরআনের জন্য সবাই সম্পদ আল্লাহ গ্রহণ করে না। আল্লাহ তাআলা যারটা গ্রহণ করবে তিনি দিতে পারবেন। রোজে আদলে যার আপনার নসিব ভালো, তিনি কোরআনের খাদেম বনতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্দাস বাবাদের একটু সামনে আসতে হবে, টাকাটা নিয়ে একটু কষ্ট করে সামনে আসার জন্য শুরু করে দেন। আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআতিল কুরআনু ইনদা রাসিহি। রাসূল আমার বলেন, যেই ব্যক্তি কোরআন আলা হবে, কোরআন পড়বে, কোরআন মহব্বত করবে, কোরআনী শিক্ষাকে বিদ্যমান করার জন্য কোরআনী মাদ্রাসার সাহায্য সহযোগিতা করবে, মরার পর তার ছেলে সন্তান স্ত্রী পুত্র টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স তার কাছে যাবে না, কবরে থাকবে না। কোরআনুল কারীম তার মাথার কাছে প্রাচীরের মতো এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই কোরআন এত আলো নিয়ে দাঁড়িয়ে যাবে, বলবে ভাই তোমার কোনো ভয় নাই, আমি কোরআন তোমার সাথে আছি, তোমাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত আমি কোরআন তোমার থেকে বিচ্ছিন্ন হব না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ভাইরা আমার, এখানে হাজার হাজার মানুষ, অনেক ওলি আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পুরা করেন। বলেন আমিন, জোরে বলেন আমিন। যারা স্থায়ী সদস্য হতেছে আল্লাহ আসমানের দপ্তরে, আল্লাহ কোরআনুল কারীমের খাদেমের দপ্তরে তাদের নামগুলো লিখে নাও। জোরে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কোরআনু হুজ্জাতুল লাকা আও আলাইকা। বন্ধুরা আমার, কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে তোমার আমার পক্ষে যে কোরআনের প্রেমিক, কোরআন শিক্ষার বেগবান করার জন্য সাহায্য সহযোগিতা করবে, কোরআন তার পক্ষে সুপারিশ করবে। আল্লাহ তাকে জান্নাতে দিতে হবে। কোরআনের সুপারিশে তার ফয়সালা জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূল বলেন আও আলাইকা, অথবা তোমাদের বিপক্ষে কালামুল্লাহ দাঁড়িয়ে যাবে। যার বিপক্ষে কালামুল্লাহ দাঁড়িয়ে যাবে তার ফয়সালা জাহান্নাম ছাড়া হবে না। জোরে বলেন নাউযু বিল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। দ্রুত দিতে হবে। আলহামদুলিল্লাহ।